জীবনের সবকিছু বিসর্জন দিয়ে যারা সবসময় এগিয়ে থাকে সেই জেলা শিক্ষা, সাহিত্য, বীরদের দেশ, আর যারা প্রতিবাদ করতে জানে, প্রতিশোধ নিতে জানে, যে মায়ের সন্তান, যে মাটিতে জন্ম হয়েছে শুধু বাংলাদেশ নয়, এই উপমহাদেশ বিশ্বময় অনেক কৃতি ব্যক্তিদের শিক্ষা, সাহিত্য, আইনশাস্ত্র, মহান মুক্তিযুদ্ধ, গত 5ই আগস্টের ছাত্র জনতার আন্দোলন সব সেই প্রিয় মাটি আমাদের প্রিয় কুষ্টিয়া জেলা। সেই জেলাকে সব সময় নেতৃত্ব দিয়ে আসছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। সেই জাতীয়তাবাদী দল কুষ্টিয়া জেলায় আয়োজিত আজকের এই সভার সভাপতি আমার সহযোদ্ধা ভাই কুতুবউদ্দিন, আমার শ্রদ্ধা বড় ভাই, রাজনীতিতে যিনি আমাদেরকে শহীদের পাশে থেকে শিক্ষা দিয়েছেন, কুষ্টিয়ার মায়ের সন্তান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, কুষ্টিয়া জেলার সাবেক সভাপতি, সাবেক সংসদ সদস্য, বিএনপি সংসদে যিনি নীতি নির্ধারণের বিষয়ে অনেক প্রতিনিধিত্ব করেছেন, সে বড় ভাই রবি ভাই, আমার সহযোদ্ধা সোনাম ভাই, আমার বোন মরিদা আপা এবং আমার ছোট ভাই মেম্বার সেক্রেটারি ইঞ্জিনিয়ার জাকির সহ উপস্থিত আমার সকল পর্যায়ে কুষ্টিয়া জেলা, বিভিন্ন থানা এবং বিভিন্ন অঙ্গ সংগঠনের কেন্দ্রীয়, জেলা এবং স্থানীয় পর্যায়ের সকল নেতৃবৃন্দ, ভাই ও বোনেরা, আপনাদের সবাইকে আজকের এই সুন্দর সমাবেশ, এইটি বাংলাদেশের মানুষের আওয়াজ, সেই সমাবেশ থেকে আপনাদেরকে আন্তরিক বরবাদ জানাই। দীর্ঘ প্রায় 6 ঘন্টা ধরে আপনারা অপেক্ষা করছেন, তবু জাতির কল্যাণে দলের নির্দেশে আপনারা এই সমাবেশ ঐতিহাসিকভাবে সাফল্য করে তুলেছেন। প্রিয় ভাই, আমার মনে আছে সেই 1977-78 সালে যখন জাগর ছাত্র দলে ছিলাম, পাবনা সার্কিট হাউস থেকে, ভেড়ামারা থেকে পায়ে উঠে কুষ্টিয়া হয়ে ঝিনাইদহ থেকে গিয়েছিলেন আমাদের প্রাণপ্রিয় নেতা, মহান স্বাধীনতা যুদ্ধের ঘোষক, রাখাল রাজা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। সেই দিন তিনি তার পদযাত্রা শেষে, তার খাল খনন শেষে তিনি সেই দিন বলেছিলেন, আমাকে মিনু বলতেন না, মিজান। মিজান দেখেছ কুষ্টিয়ার কত ভদ্র মানুষ, সাহসী, কৃষকরা কি ভালো, আমার মায়েরা বোনেরা বাড়িতে ডেকে নিয়ে গিয়ে মুড়ি এবং মুরগি খাওয়াবো, এটি কি কখনো বলা যায় তাদের হৃদয়, তাদের মন। তাই আমি দেখি বিএনপির জন্ম থেকে 79 থেকে নির্বাচন এবং সব নির্বাচনে কুষ্টিয়ার ভাইরা এবং বোনেরা, উপস্থিত আমার বোনেরা আছে, সবাই প্রত্যেক বছরে দেখি সমস্ত জমির ধানের শীষের মধ্যে সব দিয়ে যায়। সব আসলে কুষ্টিয়ার সকল আসলে বিএনপি প্রার্থীরা জয়লাভ করে। এটি হচ্ছে কুষ্টিয়ার মানুষের সবচেয়ে, তাদের হচ্ছে জাতির কাছে শিক্ষা নেওয়ার মতো একটি কর্মকাণ্ড। প্রিয় ভাইরা, আমি আজকের এই সমাবেশ প্রফেসর ইউনূস সাহেব, আপনাকে আমরা আমাদের দেশনেত্রী মা, আমাদের নেতা তারেক রহমান সাহেব, আমরা সবাই আপনাকে সম্মান করি। আমার মনে আছে আপনি যখন নোবেল পুরস্কার পেয়ে আসলেন, তৎকালীন ফ্যাসিস্ট স্বৈরাচারী সরকার আপনাকে অপমানিত করেছিল, বিভিন্ন ভাবে আপনাকে কুরুচিপূর্ণ বক্তব্য বলেছিলেন। সেই দিন ম্যাডাম বললেন আমাদের মহাসচিব মির্জা ফখরুল সাহেবকে, আমাকে এবং মোয়াজ্জেম হোসেন আলালকে তার গ্রামীণ ব্যাংকের ভবনে গিয়ে তাকে বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে, জনগণের পক্ষ থেকে ফুল দিয়ে আসা, পুষ্পস্তবক দিয়ে আসা। আমরা সেই দিন গিয়েছিলাম, সেই স্মৃতি আজও হাসছে, কত সম্মান আপনাকে দেশ নেত্রী দিয়েছিল।
আজ থেকে 6 মাস আগে আপনি বাংলাদেশের রাষ্ট্র দায়িত্ব গ্রহণ করেছেন। 6 মাস আগে আপনার যে বিশ্বময় এবং বাংলাদেশের মানুষের ভালোবাসা এবং শ্রদ্ধা ছিল, আজ একটু শুনে দেখেন সেইটি আজকে কোন জায়গায় গিয়েছে। বিশ্বের নেতৃবৃন্দ অনেকে আপনার দিক থেকে মুখ ফিরিয়ে দিচ্ছে। বাংলাদেশের মানুষ আবার খুনি হাসিনার সময় দিশেহারা হয়েছিল, সমস্ত কিছু হারিয়ে নিঃস্ব হয়ে গেছিল। আর যেন ঠিক একই অবস্থা 1974 সময় গিয়েছিল, সেই সরকারের সময় সেই ভারত দুর্ভিক্ষের আত্মনাদ। 1988-90 স্বৈরাচার এরশাদের সময় একই অনাহার, অনটন এবং অনেক প্রত্যেকটি জিনিসপত্রের দাম বৃদ্ধি। পরবর্তীতে এই ফ্যাসিস্ট খুনি হাসিনা দীর্ঘ 17 বছর ধরে হাজার হাজার আমাদের ভাইদেরকে গুলি করে হত্যা করেছে, শহীদ হয়েছি। আমরা কারাগারে গিয়েছি, আমরা গুম হয়েছি, আমরা বাবা মা সবাই আমাদের জন্য নির্যাতিত হয়েছে। এবং সব শেষে বাংলাদেশে আরেকটি অর্থনৈতিক সংকট এবং দুর্যোগপূর্ণ অবস্থা সৃষ্টি হয়েছে। সে সময় আবার ভুল করে দ্রব্যমূল্য হয়ে গেল। ছাত্র জনতার এই আন্দোলন, এই বৈষম্য বিরোধী আন্দোলন, এটি 17 বছর ধরে বাংলাদেশের মানুষ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছে।